আলাইকুম প্রিয় দর্শক, ভিডিও শুরুতে যে গাড়িগুলোর অ্যানিমেশন ভিডিও আপনারা দেখলেন সেটা কিভাবে বানাতে পারবেন সেটাই এই ভিডিওতে দেখাবো। এরকম ভিডিও বানানোর জন্য আপনাদেরকে প্লে স্টোর থেকে কয়েকটা অ্যাপ ডাউনলোড করে নিতে হবে, যেমন ইমেজ সার্চ ম্যান, ব্যাকগ্রাউন্ড ইরেজার ও কাইনমাস্টার। এই তিনটে অ্যাপ আপনাদের প্রয়োজন হবে। তো আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ইমেজ সার্চ ম্যান, ইমেজ সার্চ ম্যান। তো এইভাবে সার্চ করলে পরে দেখুন অ্যাপ চলে আসবে, এরকম একটা লোগো থাকবে। তো আপনারা এটা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল হয়ে আছে এই জন্য ওপেন দেখাচ্ছে। আপনারা ইনস্টল করে তারপর এখানে ওপেন করবেন। তো অনেকেই বুঝতে পারে না অ্যাপগুলোর নাম, ওই জন্য আমি আবারও দেখিয়ে দিচ্ছি। আর দ্বিতীয় যে অ্যাপ সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার। ব্যাকগ্রাউন্ড ইরেজার সার্চ করবেন, দেখুন ব্যাকগ্রাউন্ড ইরেজার এই যে অ্যাপটা দেখাচ্ছে, এটা পেন্ডিং। এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। আর ভিডিও এডিট করার জন্য কাইনমাস্টার অ্যাপটাও আপনারা ডাউনলোড করে নেবেন। কাইনমাস্টার এই কারণেই বলছি, কেননা এটাতে ভালোভাবে ভিডিও এডিট করা যায়। এটা আমার কাছে সবচেয়ে ভালো একটা অ্যাপ। তো কাইনমাস্টার এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আমাদেরকে যে কোনো ইমেজ ফটো ডাউনলোড করার জন্য প্রথমে ইমেজ সার্চ ম্যান এই অ্যাপটাকে ওপেন করতে হবে। ওপেন করার পর আপনারা কার্টুন ভিডিওর জন্য যে ধরনের ব্যাকগ্রাউন্ড চান সেটা কিন্তু আপনারা এখান থেকে সার্চ করতে পারবেন। তো আপনাদেরকে লিখতে হবে কার্টুন ব্যাকগ্রাউন্ড, কার্টুন ব্যাকগ্রাউন্ড ইমেজেস, এরকমভাবে সার্চ করবেন। যদি আপনি ভিলেজ চান তাহলে ভিলেজ লিখবেন, আর যদি শহর চান তাহলে এখানে সিটি লিখবেন। তো যেহেতু এটা রোডের সিন নেব আমি, তো সিটি লিখলাম। তো তারপর আমরা এখানে রাইট ক্লিক করে দেব। তো দেখুন শহরের অনেক ধরনের সিন এখানে চলে আসবে। তো যে কোনো একটা সিন আমরা এখান থেকে নিয়ে নেব। তো এটা ডাউনলোড করার জন্য জাস্ট একটা যে অ্যারো অপশান আছে, জাস্ট এখানে ক্লিক করলে এটা ডাউনলোড কমপ্লিটেড দেখাচ্ছে। তো এটা ডাউনলোড হয়ে গেছে, আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। যতগুলো ইচ্ছে আপনারা এগুলো ডাউনলোড করতে পারেন, শুধু অ্যারোতে ক্লিক করবেন, এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমি রোডের সিন একটা নিয়ে নিলাম। তো এরপর আমরা, তবে আপনারা চেষ্টা করবেন রোডটা যেন এরকমই হরাইজন্টালি মোডে থাকে এক কথায়। তো গাড়িটা যেতে এরকমভাবে সহজ হবে এই সিনগুলোই। তো এটা ডাউনলোড করার পর আমরা এখানে গাড়ি, যে ধরনের আপনারা গাড়ি চান, যেমন আমি আপনাদেরকে অ্যাম্বুলেন্সের সিন দেখিয়েছি। তো আমি এখানে অ্যাম্বুলেন্স সার্চ করব। অ্যাম্বুলেন্স লিখে আপনারা এখান থেকে যে কোনো একটা অ্যাম্বুলেন্স নিয়ে নেবেন। চেষ্টা করবেন যেন সবসময় এরকমভাবে গাড়িটা থাকে, তাহলে রোডে যেতে সেটা ভালো হবে। তো এই গাড়িটা আমি নিলাম, দেখুন এখানে অ্যারোতে ক্লিক করে দিলাম, এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেল। তো এরপর আমরা যে কোনো গাড়ি নিলে আমাদের চাকাটা কিন্তু আলাদাভাবে নিতে হয়। তো এইখানে আমরা হুইলস লিখে দেব। এরকম লিখে দিলে পরে দেখুন অনেক ধরনের চাকা চলে আসবে। এখান থেকে একটা চাকা নিয়ে নিলাম। তো এরপর আমরা একইভাবে এখানে অ্যারোতে ক্লিক করে দেবো। এটাও কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে আমাদের প্রথম অ্যাপের কাজ হয়ে গেল। তো এরপর ব্যাকগ্রাউন্ড ইরেজার এই অ্যাপটি ওপেন করে নেব এবং লোড এ ফটো এই অপশনে ক্লিক করে আমাদের গ্যালারিতে চলে যাব এবং সেখান থেকে যে ফটো আমরা ডাউনলোড করেছিলাম অ্যাম্বুলেন্সের সেটা নিয়ে নেব এবং যতটা সম্ভব এখানে ক্রপ করে নেব এবং উপরে ডান অপশনে ক্লিক করে দেব। এবার দেখুন এখানে অটো কালার স্টারের একটা আইকন দেওয়া আছে, এই অপশনটায় ক্লিক করে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেব। তো এটা চেপে ধরে যেই কালারের উপর রাখবেন সেটা রিমুভ হয়ে যাবে। তো এখানে ছেড়ে দিলে দেখুন রিমুভ হয়ে গেছে। একই সঙ্গে অ্যাম্বুলেন্সের যে সাদা কালারটা ছিল সেটাও রিমুভ হয়ে গেছে। তো এর জন্য আমাদেরকে এই যে সিমিলার কালার বলে আছে এইটাকে আমাদের একটু কম করে দিতে হবে, একেবারেই কম করে দিচ্ছি। তাহলে দেখুন গাড়ির কালারটা কিন্তু আছে, ব্যাকগ্রাউন্ডটা মুছে গেছে। তো আর একটু মোছা বাকি আছে। তো এর জন্য আমরা এভাবে সার্কেলটাকে এখানে নিয়ে এসে এই সাদা কালারের উপর রাখবো, তাহলে এটা মুছে যাবে। তো এটা এইভাবে মুছে গেল, কিন্তু আরও একটু আমাদের মোছা কাজ আছে, যেটা অটো কালার দিয়ে হবে না, এই কালারটা। তো এটা অটো কালার দিয়ে হবে না, তো এই জন্য ম্যানুয়াল যে অপশান আছে এটাতে আসবো এবং এইভাবে ডটটাতে ক্লিক করে আমরা এই দাগটাকে এইভাবে মুছে দেব। আপনারা চাইলে চাকাটাও মুছে দিতে পারেন, চাকাটা মুছে দিলে অ্যানিমেশন দেওয়াটা ভালো হয়। আবার যদি না মুছেন তাও কিন্তু হয়ে যাবে, অন্যান্য গাড়ির ক্ষেত্রে কিন্তু মুছতে হতে পারে। তো এটা মোছা হয়ে গেল। এরপর আমি উপরে, তো দেখুন আরও একটা জিনিস বলে দিই, যদি আমাদের এখানে কোনো কিছু ভুলভাল এরকমভাবে মোছা হয়ে যায় তাহলে আমরা এখানে যে আন্ডুর অপশান আছে এই অ্যারোটায় আমরা এইভাবে ক্লিক করে দেব, তাহলে কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসবে। তো উপরে ডান অপশান আছে, এখানে আমরা ক্লিক করে দেব এবং সেভ করে দেব, তাহলে এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে।
তো একইভাবে আমরা এখানে চাকাটাও নিয়ে নেব। তো চাকাটাকেও আপনারা যতটা সম্ভব এরকমভাবে ক্রপ করে নেবেন এবং উপরে ডান অপশানে ক্লিক করে আমরা অটো কালারে গিয়ে এরকম করে এটা সাদা কালার উপর রাখবো, এটা রিমুভ হয়ে যাবে। তো এটা একবারে হয়ে গেল। তারপর উপরে ডান অপশানে ক্লিক করে আবার সেভ অপশানে ক্লিক করে দেব এবং ফিনিশ করে দেব। তো এই অ্যাপটারও কাজ শেষ। এরপর আমরা চলে যাব কাইনমাস্টার অ্যাপে গাড়ির গ্রিন স্ক্রিন ভিডিও বানানোর জন্য। ওপেন করার পর ক্রিয়েট নিউ এই অপশানে ক্লিক করব এবং এখানে রেশিও 16:9 এটাই থাকবে। নিচে ক্রিয়েট এই অপশানে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব, যে কোনো কালারের নিয়ে নেবেন এখানে। তারপর এখানে ক্রসে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে নেব, গ্রিন স্ক্রিন করে নেব। তো দেখুন কালারের একটা অপশন দেখাচ্ছে, এখানে ক্লিক করব এবং এটা গ্রিন নিয়ে এখানে রাইট ক্লিক করে দেব। তাহলে এখানে গ্রিন স্ক্রিন হয়ে গেল। তারপর আমরা যে গাড়ির ব্যাকগ্রাউন্ড ইরেজ করলাম সেখানে গাড়িগুলো আমরা নিয়ে নেব। তো গাড়িগুলো মিডিয়াতে না গিয়ে এখানে লেয়ার অপশানে ক্লিক করব এবং লেয়ারে যে মিডিয়া আছে প্রথম অপশন এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে অ্যাম্বুলেন্সটা নিয়ে নেব, একই সঙ্গে চাকাটাও নিয়ে নেব। তারপর আবার ক্রসে ক্লিক করে দেব। তো চাকাটার সাইজ এরকমভাবে ছোট করে দেব। চাকাটা আমি দেখুন চাকাটা কিন্তু এরকমভাবে ঠিকঠাকভাবে লাগিয়ে নিতে হবে। তো আপনারা এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো একটা চাকা আমি এইভাবে লাগিয়ে নিলাম। তো এটার ডুপ্লিকেট করে নেব, তাহলে চাকার সাইজটা একই থাকবে। আমি আলাদাভাবে আবার ওই চাকাটা নেব না। তো এখানে দেখুন 3 ডট আছে, এখানে আমরা ক্লিক করব এবং ডুপ্লিকেট অপশানে ক্লিক করে দেব। তাহলে চাকাটা কিন্তু এখানে ডবল হয়ে গেল। তো একটা সরিয়ে নিয়ে এসে আবার আমরা এই প্রথম চাকাতে সেট করে দেব। তাহলে এটা সেট হয়ে গেল এবং এবার এটাকে কিন্তু অ্যানিমেশন দিতে হবে। তো এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে ওভারঅল অ্যানিমেশন দেখি। এটা হচ্ছে আপনারা এইভাবে দেখবেন। কাউন্টার ক্লকওয়াইজ, আচ্ছা এই ক্লকওয়াইজ এই অপশানটা আপনারা ক্লিক করবেন। তো আবারও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন চাকাটা সিলেক্ট করবেন তবে এই অপশানগুলো কিন্তু আসবে। তো যে চাকাটা সিলেক্ট করবেন, যেমন আমি এই চাকাটা সিলেক্ট করলাম এবং ওভারঅল অ্যানিমেশন আমরা এখানে লাস্টে ক্লকওয়াইজ এটা কিন্তু সিলেক্ট করে নিলাম। তাহলে একবার আপনাদেরকে এরকমভাবে দেখায়। তো চাকাটা কিন্তু আমাদের এখানে ঠিকভাবে সেট হয়ে গেছে। তো দেখুন গাড়িটা অ্যাম্বুলেন্সটা এখানে আমাদের ভালোভাবে মোছা হয়নি। আপনারা ব্যাকগ্রাউন্ড ইরেজারে ভালোভাবে ওটা এডিটিং করে নেবেন। আমি জাস্ট বোঝানোর জন্যই তাড়াহুড়ো করে এটা দেখিয়েছি। তো এরপর আমাদেরকে এটাকে এক্সপোর্ট করে নিতে হবে, মানে সেভ করে নিতে হবে। তো এই জন্য উপরের এই অপশানটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা সেভ অ্যাজ ভিডিও এই অপশানটায় ক্লিক করে দেব। তো এটা সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। তো এরপর আমরা এখান থেকে ব্যাক করে নেব। তো এরপর আবার একবার কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে মূল ভিডিওটি এডিট করে নেব। কাইনমাস্টার ওপেন করার পর ক্রিয়েট নিউ এই অপশানটায় ক্লিক করব এবং এখান থেকে রেশিও 16:9 এটাই নিয়ে নেব। ক্রিয়েট এই অপশানে ক্লিক করে আমরা কাইনমাস্টারের দেখুন এখানে আমাদেরকে সেই সিনটা নিয়ে নিতে হবে। তো আমরা এখন ডাউনলোড করলাম, দেখুন তো এই রোডটা নিচ্ছে, এটাও নিতে পারেন। তো এখানে ক্লিক করে দিলাম। তো আমাদের রোড নেওয়া হয়ে গেছে। তো রোডটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। রোডটাকে সিলেক্ট করবেন এই সিনটাকে, তারপর প্যান অ্যান্ড জুম অপশানে ক্লিক করে আমাদেরকে এরকম করে জুম করে নিতে হবে। তো সবসময় একটা কথা খেয়াল করবেন যে গাড়িটা যেই দিক দিয়ে যাবে সেই দিকটা একটু চওড়া করবেন এরকমভাবে। যেমন গাড়িটা যদি এই দিক দিয়ে আসে এবং এই দিকে যায়, তাহলে প্রথম অপশান আমরা কিন্তু এই দিকটা চওড়া করব এবং এটা লাস্ট পজিশনটাকে আমরা এরকম করে
ছোট করব না, কিন্তু অতটা বড় করব না। প্রথম সিনটা যেমন আমরা বড় করলাম ওরকম কিন্তু এটা বড় করব না, একটু ছোট থাকবে। এটা একটু ছোট, আর এই প্রথমের এইটা একটু এরকম করে বড় নেবেন, তাহলে মনে হবে যেন যে গাড়িগুলো সত্যি সত্যি চলছে, এরকম মনে হবে। তো আপনারা এটা দেখে নেবেন, যেমনটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এরকমভাবে যদি সিনটা দেখায় তাহলে মনে হবে সত্যি গাড়িগুলো চলছে। তো এখানে দেখুন আমি যে অ্যাম্বুলেন্সের গ্রিন স্ক্রিন ভিডিও বানিয়েছি সেটা নিয়ে নেব। তো লেয়ার অপশানে ক্লিক করব এবং এখানে মিডিয়া অপশানটায় ক্লিক করে দেব, এবং দেখুন অ্যাম্বুলেন্সের যে আমরা গ্রিন স্ক্রিন ভিডিও নিয়েছিলাম সেটা আমরা সিলেক্ট করে নেব। তারপর আবার এখানে ক্রসে ক্লিক করে দেব। তো আমাদের এটা গ্রিন স্ক্রিন হয়ে আছে। তো গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য দেখুন এভাবে এটা সিলেক্ট করবেন, তারপর ক্রোমা কি একটা অপশান আছে, এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর এটা টিক করে দেবেন, তাহলে দেখুন এটা গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে গেল। কিন্তু এটা অনেকটা ব্যাকগ্রাউন্ড জুড়ে আছে, তো অন্যান্য গাড়িগুলো কিন্তু এর আশেপাশে রাখা যাবে না, ওই জন্য আমাদেরকে এর ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু ক্রপ করতে হবে। তো ক্রপের অপশানটাও এখানেই আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকমভাবে একদম গা ঘেঁষিয়ে এরকম রেখে দেবেন। তো অ্যাম্বুলেন্সটা আমাদের নেওয়া হয়ে গেল। দেখুন এখানে কিন্তু অ্যাম্বুলেন্সটা রেখে দিলাম। তো অ্যাম্বুলেন্সটা কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে আছে, তো এটাকে অ্যানিমেশন দিতে হবে। তো অ্যাম্বুলেন্সটা কিন্তু আমাদের অ্যানিমেশন দিতে হবে। তো এর জন্য আমরা অ্যাম্বুলেন্সটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে জাস্ট একটু যদি আমরা এইভাবে সরিয়ে নিয়ে যাই, তাহলে এখানে একটা অপশান দেখতে পাবেন, সার্কেলের মধ্যে প্লাসের একটা আইকন আছে একদম রাইটে। তো এটা আপনাদেরকে ট্যাপ করতে হবে, একবার ক্লিক করতে হবে। তো এর আগে এটা চাবির অপশান দেখাতো, তো চাবিটা এখন দেখাচ্ছে না, তো সেই জন্য অনেকেই বুঝতে পারছে না। আমার আগের ভিডিওগুলোতে অনেকে কমেন্ট করেছে যে চাবিটা পাচ্ছি না। তো চাবিটা ওইখানে আছে, যেখানে আগে ছিল, জাস্ট চাবির আইকনটা চেঞ্জ করে এরকম সার্কেলের মধ্যে এটা দিয়ে দিয়েছে। তো এটাতে আমাদের একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা এরকমভাবে এটা একটু সরিয়ে নিয়ে যাব, আর সেই একই সঙ্গে অ্যাম্বুলেন্সটাকেও কিন্তু একটু করে সরিয়ে নিয়ে যাব। আবার এটা একটু সরিয়ে নিয়ে যাব, আবার অ্যাম্বুলেন্সটাকে আবার একটু সরিয়ে নিয়ে যাব, আবার এরকমভাবে নিয়ে যাব, অ্যাম্বুলেন্সটাকে একদম এরকমভাবে নিয়ে চলে যাব। তো তারপর দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অ্যাম্বুলেন্সটা কীভাবে অ্যানিমেশন দেওয়া হয়েছে। এরকম দেওয়া হয়েছে। তো এটা যদি আবার আমরা এই রোডের মধ্যে দিতে চাই, তো এটাকে কিন্তু আমাদের এটা আগেই বড় করে নিতে হতো, তাহলে ওই রোডে এটা পৌঁছে যেত। যাই হোক, তো একইভাবে আমরা কিন্তু গাড়িগুলো নিয়ে নেব, যেগুলো আমি আগেই বানিয়ে রেখেছিলাম সেইগুলো। যেমনটা এখানে আমি এই অটোর একটা বানিয়েছিলাম, সিন বানিয়েছিলাম, তারপর হচ্ছে বাসের সিন বানিয়েছিলাম, সেইগুলো কিন্তু আমি এখানে নিয়ে নিচ্ছি। তো তারপর তো এইগুলোর এক এক করে আমরা গ্রিন স্ক্রিন রিমুভ করব। তো ক্রোমা কি অপশানে গিয়ে আমরা গ্রিন স্ক্রিন রিমুভ করে নেব। তো এখানে আমরা অটোর গ্রিন স্ক্রিন রিমুভ করে নেব। তো ক্রোমা কি অপশানে গিয়ে একইভাবে এরকমভাবে এটা এনেবেল করে দেব। তো যেহেতু অটোর কালারটাও গ্রিন, সেহেতু কিন্তু এটা আমাদের অটোর কালারটাও মুছে গেছে একটু, তো ওই জন্য দেখুন উপরে এই যে 28% করা আছে, এটাকে আমাদের একটু এইভাবে কমিয়ে দিতে হবে, তাহলে কিন্তু কালারটা আবার ঠিকই চলে আসবে। তো এরকমভাবে আমরা কালারটা অ্যাডজাস্ট করে নেব, এবং দেখুন একটু আমাদের ক্রপ করতে হবে সেটা। তো এরকমভাবে কিন্তু আমি এটা একদম গা ঘেঁষিয়ে এটা ক্রপ করে নিলাম। তো এরপর আমরা এখানে অটোর সাইজটাও একটু ছোট করে নেব এরকমভাবে। তো একবার চালিয়ে দেখাচ্ছি, দেখুন এখানে অ্যাম্বুলেন্সটা অ্যানিমেশন দিয়েছি বলে এটা কিন্তু অ্যাম্বুলেন্সটাই কিন্তু চলছে, বাকি এগুলো চলছে না। তো এই গাড়িগুলোকেও
এগুলো আমরা একটু ব্যাক করে নেব। একবার দেখাই। তো এরপর আমি অটোটাকেও অ্যানিমেশন দেব। তো এটা সিলেক্ট করার পরে একটু এদিকে নিয়ে গেলে আবার আমরা এখানে চাবির অপশনটা পাবো। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে একটু নিয়ে আসবো, এরকমভাবে, এবং এখানটায়। তো দুটো গাড়ি আমাদের অ্যানিমেশন দেওয়া হয়ে গেল। আমি একসঙ্গে কয়েকটা গাড়ি এই জন্যই দেখাচ্ছি, কেননা তখন একটা গাড়ি আর একটা গাড়ির জন্য দেখা যাবে না। তো তারপর আমি এবার বাসটাকে অ্যানিমেশন দেব। তো বাসটা কিন্তু দেখুন মনে হচ্ছে যেন রোডের অনেক উপরের দিকে যাচ্ছে। তো এরকমভাবে আমি এটা পিছনে এইভাবে রাখবো। তো বাসটা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে বাসটা মনে হচ্ছে যেন অ্যাম্বুলেন্সের উপরে দেখা যাচ্ছে। তো বাসটা সিলেক্ট হয়েছে, আমরা 3 ডটে ক্লিক করে এটাকে আমরা সেন্ড টু ব্যাক করে দেব। তো এটা অ্যাম্বুলেন্সের পিছনে চলে গেল। তারপর অ্যানিমেশন দেবো। অ্যানিমেশন দেওয়ার জন্য সামান্য একটু এরকমভাবে নিয়ে গিয়ে সার্কেলে ক্লিক করে দেব, এবং এরকমভাবে একটু একটু করে এটাও নিয়ে যাব। তো আবারও একটু এইভাবে, এরকম। তো 3টে গাড়ির অ্যানিমেশন দেওয়া হয়ে গেছে। এরপর আমি আপনাদেরকে একবার চালিয়ে দেখাচ্ছি। তো হয়ে গেছে। এবার আমাদেরকে কিন্তু সাউন্ডটা এখানে অ্যাড করতে হবে। তো সাউন্ড অ্যাড করার জন্য অডিও অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে যেখানে আমাদের সাউন্ড আছে সেখান থেকে নিয়ে নেব। তো অ্যাম্বুলেন্স সাইরেন, এইটা ক্লিক করব এবং এখানে প্লাসের আইকনে ক্লিক করে দেব। তাহলে কিন্তু এই সাউন্ডটা আমাদের অ্যাড হয়ে গেল। এখানে ব্যাক করব, সরি। তো আমরা গাড়ির হর্নও দেব। তো ওই জন্য আবার আমরা এখানে ক্লিক করব ফোল্ডারে, এবং এখান থেকে সাউন্ড ইফেক্ট অপশানে, মানে আপনার যেখানে আছে আর কি গাড়ির হর্নগুলো বা মিউজিকগুলো, সেখান থেকে আপনারা বেছে নেবেন। প্লাসের আইকনে ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকে নিয়ে নেবেন। তো তারপর আমি দেখাচ্ছি। তো এটা যখন আমি কিছু বানাইনি, এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো এরকমভাবে আপনারা তো এইভাবে তারপর উপরে এই অপশানটায় ক্লিক করে আপনারা এটা সেভ করে নেবেন। তো এইভাবে কিন্তু আপনাদের ভিডিও তৈরি হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।